হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আবার একটি ব্যতিক্রমী সালাদ। এই সালাদ খুবই একটি জনপ্রিয় সালাদ, কিন্তু আমাদের বাংলাদেশের অনেকেই জানেন না। এই সালাদটার নাম হচ্ছে গ্রিক সালাদ। চলুন কীভাবে বানাবো দেখিয়ে দিই। প্রথমেই আমি নিয়ে নিলাম শসা। শসাটাকে আমি কেটে নেব কিউব করে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই কাটিংটা আপনারা অন্য কাটও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি কেটে নেব আমার নিজের মতো করে। আপনারা যেভাবে ভালো মনে করেন, আপনাদের ভালো লাগবে ওইভাবে কেটে নেবেন। এবং লেবু নিয়ে নেব আমি, কারণ লেবুটা আমাদের লাগবে। টমেটো সেম, এর আগে আমি বলে দিয়েছি, টমেটো চেষ্টা করবেন সবগুলো একই রকম কাটার জন্য। টমেটোটাই আমি সালাতে বীজ সহই দিব। একটু পেঁয়াজও কেটে নিলাম। আর এই পেঁয়াজ রিংটা কেন কাটলাম এটা আমি পরে আপনাদের দেখাবো। এবার আমি গার্লিক নিয়ে নিলাম কিছু। গার্লিকটা আমি ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে আমি এর ড্রেসিংটা বানাবো। ফ্রাই করে নেওয়ার পরে আমি এটাকে একটু চপ করে নিলাম। আপনারা যদি চপ না করতে চান কোনো সমস্যা নেই। তো আমি এখন এই ফ্রাই গার্লিক নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি অলিভ অয়েল, সল্ট, সুগার, লেমন জুস, অরিগানো, ব্ল্যাক পেপার। এবং এটাকে আমি এখন সুন্দরভাবে মিক্স করে নেব। অরিগানোটা এটা ফ্লেভারের জন্য, এটা আপনারা দোকানে পেয়ে যাবেন। আর যদি এটা না পান সেক্ষেত্রে আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, অথবা তুলসী পাতা। আপনারা তুলসী পাতা ব্যবহার করতে পারেন। তো আমি এবার সবজিগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিব আমার এই ড্রেসিংটা। এবং 2 ধরনের অলিভ দেখতে পাচ্ছেন, এটা লাগবেই। গ্রিক সালাদ বানাতে গেলে অলিভ লাগবে। অলিভ বলতে জৈতুন, এখানে ব্ল্যাক এবং গ্রিন অলিভ দেওয়া আছে। তো আর সবচাইতে বড় ব্যাপার, এই গ্রিক সালাতে চিজ লাগবে। তো আপনারা দেখুন যে চিজ আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে চিজটা একবারে সালাতের সাথে মিক্স করেও খেতে পারেন, কিন্তু আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে দেখাচ্ছি, চিজগুলোকে আমি সুন্দর বলের মতো করে দিয়েছি যাতে দেখতে একটু আকর্ষণীয় হয়। তো এটা হচ্ছে ফেতা চিজ, এটাও আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আর ওই যে রিং অনিয়নগুলো দেখতে পাচ্ছেন, আমি উপরে ডেকোরেশনের জন্য সুন্দর করে দিয়ে দিলাম। তো এই হলো আমাদের গ্রিক সালাদ। বাসায় অবশ্যই একবার বানিয়ে খাবেন। চিজ দিয়ে বানানো এই সালাদটি খেতে খুবই ভালো লাগবে। যারা একটু ডায়েট করেন তাদের জন্য তো আরও ভালো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।